আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো ব্লগের জন্য করা না। এটা প্রায় ৬ বছর আগের করা একটা ভিডিও। এটা আসলে খুব আমরা যখন ছবি তুলতে বের হইতাম, একটা ছবির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতাম। তো সেই সময় মাসুদ এটা খুব আ কি বলে? অনিচ্ছাকৃতভাবেই অনিচ্ছাকৃত বলতে মানে ব্লগে ব্যবহার করার জন্য না, এমনিই তুলছিল। তো অনেকদিন পরে এই ভিডিওটা খুঁজে পাওয়ার পরে মনে হইলো যে এই ভিডিওটা দেওয়া যাক। আসলে ওই সময়তে আমরা যেভাবে সময়টা কাটাইছি, সেই সময়টা আসলে খুবই অদ্ভুত। আগেও একবার বলছি যে মাসুদ আমার ট্যুর পার্টনার থাকতো বেশিরভাগ সময়। তো মাসুদের সাথে খুনসুটি বা মাসুদরে একটু এলোমেলো কথা না বললে ভালোই লাগতো। আর ঠিক উঁচিয়ে মারাটা কোথায়? বাবা শুদ্ধ কি রে বলা? মাছের থেকে আগে থেকে শুদ্ধ কথা কাছে কি জানি না ভাই শুদ্ধ কথা কেন কম ভাই এই মাঝে মধ্যে আয়া পড়ে উঁচিয়ে মারা ওইখানে হচ্ছে আঘাত মাওয়ার রাস্তাটা তখনও হয় নাই। আমরা কাজ চলছিল। আমরা তো মুন্সিগঞ্জের হেন কোনো রাস্তা বা গলির মধ্যে নাই যেখানে আমরা তখন যাইতাম না। তো ওই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজে কুচিয়ামারা জায়গাটাকে বলা হতো কুচ্চামারা। তো স্বাভাবিকভাবে আমরা শুদ্ধ কথাটা বলি না যখন আমরা কি বলে একসাথে থাকি। কিন্তু মাসুদকে একটা ঠিকানা জিজ্ঞেস করতে হইতো। তো মাসুদ তখন কোনো একজন লোকালকে জিজ্ঞেস করছে কুচিয়ামারা। এটার মধ্যে আসলে হাসির কিছু নাই। কিন্তু আমরা তখন আসলে বেশ আনন্দ পাইছি এটা নিয়া। ব্রিজটা পার তো যে হয়ে যায়। কারণে আর মাসুদরে চেতানোরও একটা উপসর্গের দরকার ছিল। আরেকটা ব্যাপার যখন ওই লোককে মাসুদ জিজ্ঞেস করছিল উনি আসলে কুচিয়ামারার উচ্চারণে বুঝতে পারে নাই যে কুচ্চামারা বললে হয়তো খুব সহজে বুঝতে পারতো আরকি। তো যে কারণে একটা হাসাহাসির পরিস্থিতি তৈরি হয়েছিল। আরেকটা বিষয় মানে আসলে এই ভিডিওটা দেখে কিছুটা নস্টালজিক যে এই জায়গাগুলি আর এখন আর এরকম নাই, অনেক ডেভেলপড হইছে। আর রিসেন্টলি মনে হয় একবার গেছিলাম, এই রাস্তাগুলো আমি আর চিনতে পারি নাই। এখন যেমন এই যে কিছুটা মাটির রাস্তা রয়েছে এরকম সেরকম। তো এই রাস্তাগুলি আর এখন এই অবস্থায় নাই। আর এখানে আমরা কিছু বিপজ্জনক রাস্তা পার হইছি। এমন সমস্ত ব্রিজ মোটরসাইকেলে পার হইছি যেটা আসলে সেই সময় মনে হয় নাই যে দুঃসাহসিক কোনো কাজ করছি। কিন্তু এখন এসে মনে হইতেছে যে না, কাজগুলি হয়তো একটু দুঃসাহসিকই ছিল। তো আসলে হইছে কি অবস্থা এটারে এভাবে জঘন্য অবস্থা। এক্সপ্লেইন করার মতো ভ্লগ না। ঠিক আছে। তো মানে ফুটেজও ভালো না। ফুটেজ শেক করতেছে মারাত্মকভাবে। এটা দেখাই যাচ্ছে। তো সামনে আমরা আরো কিছু ব্রিজ-ট্রিজ পার হব যেগুলো একটু বিপজ্জনক মোটামুটি। আর যদি এর মধ্যে আমাদের নিজেদের কোন ইন্টারেস্টিং দিকে কোনো ভাইয়া? ভয়েস পাই সেই ভয়েসটা প্লে শুদ্ধ করতে দিব। শুদ্ধ কথা বলা আ মাসুদ। লেটস ওয়াচ ইট। উঁচিয়ে মারাটা কোন দিকে? সব জায়গায় হইতেছে ভাই। উঁচিয়ে মারা বেড়া উঁচিয়ে মারা। এই রাস্তাটাই এখন রাস্তাটা সুন্দর কিন্তু রাত। এই ব্রিজটা খুবই বিপজ্জনক। আশেপাশে খেয়াল করলে দেখা যায় খুবই নড়বড়ে বাঁশের এই রেলিং চলো দিয়ে আমরা বানানো। আমাদের যে একটু ভয় করে নাই তা না, কিন্তু আচ্ছা আপনি ফাইনালি পড়েন 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 আলহামদুলিল্লাহ আমরা এটা পার হইতে পারছিলাম সেফলি। আয় এখন আয় এখন আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন হ্যাঁ বরাবর 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 আসেন হ্যাঁ বরাবর আসেন বরাবর আসেন সোজা বরাবর ডাইনামে যায় না বরাবর হ্যাঁ বরাবর বরাবর হ্যাঁ হ্যাঁ সাগর কলার মতো মোটা মোটা আঙ্গুলগুলি নিজেরটা নিজের উড়াইছে। ম্যান মরছি। উচ্চা মারার কত দূর? হ্যাঁ কত কত দূর? প্রায়ই আমরা এমন সমস্ত জায়গা দিয়ে বাইক চালায় দিতাম বাইর যেটা জায়গা এখন লদি আসলে চিন্তাও করি আটকায় না। গেছে একটু সামনে যেমন পেছে এই যে কোনো এই যায় রাস্তায় চলতে নামতে যায় না। এই পাশে ট্রাক্টর পুরো রাস্তা দখল করে রাখছে, ওনারা মাল উঠাইতেছিল, এখানে আমাদের মোটরসাইকেল আটকায় গেছে।
এর কারণ হলো সাধারণভাবে এই সমস্ত বস্তা বস্তা হইতে রাস্তায় আসলে লোকজনের চলাফেরা খুবই কম। এখানে আসলে কৃষকরা এই বস্তাটা টাইনে এবং সরা দিলে খুব প্রয়োজনীয় কাজের জন্য মানুষরা আসেন। মানে এটা ঘোরাঘুরির রাস্তা না স্বাভাবিকভাবে। এখন রাস্তা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যখন গেছি আমরা একটা ছবির খোঁজে কোথায় কোথায় না গেছি, কত দুর্গম প্রত্যন্ত এলাকায় গেছি। তো এগুলি কি আসলে স্মৃতি হয়ে থাকবে নাকি আবারও সে আগের মতো এফোর্ট দেওয়া শুরু করবো আল্লাহ ভালো জানে। একটু সামনে। আমার ক্যামেরার ব্যাগ, হেলমেট মাসুদের ঘাড়ে আর মাথায়। আর কতটুক চালাইতে হবে রে বাবু? আর আধা ঘন্টা। কানের উপরে যতটুকু যাই। মনে পড়ে ওই দিন যখন আমরা চলছিলাম বৃষ্টি কি পড়া আকাশে শুরু হয়ে গেল? খুব বৃষ্টি ফোঁটা ঘন ফোঁটা ঘন পড়া শুরু হয়েছে কিন্তু বজ্রপাত বা নিয়ে আকাশ হলো ভয়। ডাকছিল বৃষ্টি খুব নিয়ে ভয় পাই। ভালোভাবে। ভিজে বৃষ্টিতে গেলে আমরা উবে অবশ্য যাওয়া পুরোপুরি যাবে। পড়ি নাই, যতটুকু মনে করতে পারি যে ভিজি নাই, কিন্তু তার আগেই হয়তো বের হয়ে যেতে আর বলে পারছি। আধা কিন্তু ঘন্টা এই চালাইতে মেঠো হবে। পথ ধরে আধা ঘন্টা বাড়িও। মোটর সাইকেল চালায় যাওয়া, আহ, এটা আসলে খুবই থ্রিলিং ছিল, খুবই থ্রিলিং। বাম তো পাশে বাড়ি ঘর মুন্সিগঞ্জের আসছে আসছে না। এই প্রত্যন্ত গ্রাম থেকে বাহ, ব্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ মাসুদকে, স্পেশালি যে মাসুদ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক 20-22 দিন হচ্ছে ঢাকা থেকে ভিডিওটা বাইরে হইছি। করছিল। আর আজকে পাইলাম, আমিও কোনোদিন ভাবি নাই যে আমি একটা বাইক সহ ইউটিউব চ্যানেল স্টার্ট করব অথবা আমি কখনো একটা বাইক ভিডিও সফরের টিডিও আয়োজন আপলোড করলে তো টাপলোড খারাপ করব। হতো না। আইসো তো মাসুদকে বাইকের আবারও গ্রুপ ধন্যবাদ। গ্রুপের দরকার নাই। গ্রুপ এই মিলাই একেবারে যায়, গ্রুপ দোয়া মিলাই যায়, করবেন সবাই আমাদের পোলাপান জন্য। গেলে। আসসালামু গ্রুপে গেলে আলাইকুম একটা সুবিধা রহমতুল্লাহ আছে। বরকাত।